হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আর একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে। আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব গোলাপ জামুনের একটি রেসিপি। আর এই মিষ্টি খেতে কিন্তু দারুণ লাগে, তেমন তৈরি করতেও কিন্তু কোনো ঝামেলা নেই। খুব সহজেই এই মিষ্টি বাড়িতে তৈরি করা যায়। তো চলুন তাহলে সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমে আমি এখানে নিয়ে নিলাম 1 বাটি গুঁড়ো দুধ, আর নিয়ে নিলাম 2 চামচ আটা, আর তার মধ্যে নিয়ে নিব 1/2 চামচ বেকিং পাউডার। এবার এই সব কিছুকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। প্রথমে একটি চামচ দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি, তারপর এটিকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো হাত দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। খেয়াল রাখবেন, জল কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প জল দিয়ে ডো তৈরি করে নিতে হবে। তো অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটাকে দেখে মনে হচ্ছে যে খুব আঠালো, কিন্তু মাখতে মাখতে ডোটার আঠালো ভাবটা চলে যাবে, আর ডোটা একটা স্মুথ ডো তৈরি হয়ে যাবে। দেখুন কতটা স্মুথ ডো কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সামান্য ঘি দিয়ে ভালো করে মেখে নেব। ঘিটা দিচ্ছি তার কারণ হলো, মিষ্টিটা যখন তৈরি করব সেই মিষ্টির থেকে ঘিয়ের একটা খুব সুন্দর ফ্লেভার আসবে, আর যখন লেচি কেটে গোল করব তখন হাতে লাগবে না, সেই জন্যে ঘিটা দেওয়া। তো খুব ভালোভাবে আমি ঘিটা কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার এটিকে আমি সাইডে রেখে শিরা তৈরি করে নেব, আর তার জন্য দিয়ে দেবো 1 কাপ চিনি আর 2 কাপ জল। 2 কাপ জল আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি 3টি এলাচ ফাটিয়ে দিয়ে দেব। তো শিরাটা কিন্তু আমার এখন জাল হচ্ছে। আমি কিন্তু খুব একটা ঘন শিরা তৈরি করব না, মানে একতারে যে শিরা বলে সেটা তৈরি করব না। এখানে জাস্ট আঠালো ভাব হবে এমন একটা শিরা তৈরি করব। শিরাটা কিন্তু আঠালো ভাব হয়ে গেছে। তো শিরাটা তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম আমি অফ করে দেব। তো এবার আমি এই ডোটার থেকে ছোট্ট ছোট্ট লেচি কেটে নিব। কেটে নিয়ে ছোট ছোট গোল করে মিষ্টির শেপ দেব। খেয়াল রাখতে হবে, যখন গোল করব তখন যেন মিষ্টির গায়ে কোনো ক্র্যাক না থাকে। মিষ্টির গায়ে ক্র্যাক থাকলে কিন্তু হবে না। তো একটা মিষ্টি কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি আর একটা মিষ্টি তৈরি করে দেখাচ্ছি। তো এই মিষ্টিটাও কিন্তু আমার তৈরি হয়ে গেল। তো সমস্ত মিষ্টি আমি এইভাবে তৈরি করে নেব। সমস্ত মিষ্টি আমার তৈরি করা হয়ে গেছে। কয়েকটা মিষ্টি আমি লম্বাভাবে করেছি। তো তেলটা আমি হালকা গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আস্তে আস্তে সমস্ত মিষ্টিগুলো আমি ছেড়ে দেব। দেখেই বুঝতে পারছেন, তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মিষ্টি আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। তো এইভাবে উল্টে পাল্টে আমি মিষ্টিগুলো ভেজে নেব গ্যাসের ফ্লেম লো রেখে। ও গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখতে হবে, হাই করা যাবে না। আমি কিন্তু মিষ্টিগুলোকে খুব কড়া ভাজবো না, হালকা ভাজা করব। তো মিষ্টি ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর বাকি যে কটা ছিল সে কটাকেও আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লো রেখে আস্তে আস্তে ভাজতে হবে। এই মিষ্টিগুলো হয়ে গেছে, নামিয়ে নেব। তো আমার কিন্তু মিষ্টি রেডি, আমি শিরার মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো হয়েছিল। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।